नमस्कार सबाइके केमन आছেন সবাই মিনি কোকো চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। তো আজ হবে মিনির সাফাই, মানে মিনির স্নান। দেখতেই পাচ্ছেন মিনিকে নিয়ে আমি চলে এসেছি। এই যে মিনি করবে এখন ব্রাশ, তো ব্রাশ টাশ করবে, তার জন্য মিনিকে আমি কোলের মধ্যে বসিয়ে নিচ্ছি। ওকে এইভাবেই স্নান করাই আমি। আর এই যে কোলের মধ্যে বসে বসে কি সুন্দর ব্রাশটা করে নেবে ও। হ্যাঁ, একটু তো দুষ্টুমি করে, কারণ ওটুকু তো করবেই। এবার ও স্নান করাতে গেলে একটু বেশি দুষ্টুমি করে, কারণ ও স্নান করতে একদম পছন্দ করে না। এটা স্বাভাবিক যে বিড়াল স্নান করতে পছন্দ করবেই না। তারপরে আমি মুছিয়ে দিলাম ওর চোখ ঠোকগুলো। আসলে টিস্যুটা আমি না কোথাও পাচ্ছি না, না অনলাইনে না অফলাইন শপে, যার জন্য আমার খুব প্রবলেম হয়ে যাচ্ছে। আর আমি যে টিস্যুটা ইউজ করি সেটা পাওয়া যাচ্ছে না। দেখি এবার অন্য টিস্যু কিনতেই হবে, কিচ্ছু করার নেই। কারণ টিস্যু ছাড়া বা উইপস ছাড়া এদের তো একদমই চলে না। দেখতে পাচ্ছেন কীরকম করছে, ব্রাশ করাচ্ছি আর জিভটা দিয়ে বারবার ঘুরে যাচ্ছে, মানে চাটু পুটু এসব করছে আর কি। তারপর হয়ে গেল ওকে ব্রাশ করানো, আমি ব্রাশটাও ধুয়ে ফেললাম। তারপর করাবো ওকে স্নান। গরম জল একটা বালতিতে আছে, গরম জল আর একটা বালতিতে আছে ঠান্ডা জল। ওই যে প্রথমে আগের যে বালতিটা দেখতে পাচ্ছেন, মানে হলুদ রঙের যে বালতিটা, ওটাই আছে গরম জল। আর ওই যে যেটা থেকে এখন আমি জল নিচ্ছি ওটাই আছে ঠান্ডা জল। ওই দুটো মিশিয়ে মিশিয়ে আমি ওকে আর কি ইয়েটা করাচ্ছি। আমি এবার চেক করে নিচ্ছিলাম গরমটা ঠিক আছে কি না, যেহেতু ও ঠান্ডা জলে একদম স্নান করতে পছন্দ করে না। তারপরে দেখলাম না, গরমটা অনেকটা বেশি আছে, যার জন্য একটু ঠান্ডা করে নিলাম জলটাকে। তো এই যে এবার আমি গাটা ভিজিয়ে নিচ্ছি। আমি সবসময় এভাবেই স্নান করাই, একটাতে গরম জল আনি আর একটাতে ঠান্ডা জল আনি, মিশিয়ে আনি না, কারণ ঠান্ডা হয়ে যায়। তাই ওই একটাতে গরম জল একটাতে ঠান্ডা জল এভাবে করালে অনেক সুবিধা হয়, আমার সুবিধা হয়। এই দেখতে পাচ্ছেন ও আর স্নান করবে না, মানে এবারও পালাবে, এরকম একটা আর কি। ও পালাবে, ও করবে না, কীভাবে মাথাটা ফেলে দিয়েছে। তারপরে আমি গরম জলের মধ্যে শ্যাম্পুটা গুলে নেব। আমি গুলিয়েই স্নানটা করাই, তাহলে আমার শ্যাম্পুটাও একটু কম খরচা হয় আর আমার স্নান করাতেও সুবিধা হয়। তার জন্য আমি গুলিয়েই স্নানটা করাই। আর ও স্নান করবে না বলে এদিক ওদিক পালানোর চেষ্টা করতেই আছে, কিন্তু ওকে তো স্নান করতেই হবে, মানে আমি তো ওকে স্নান করাবোই, সেটা তো ও জানে। তো তার জন্য এই যে আমি এখন ফেনাচ্ছিলাম এভাবে। তারপরে ওকে শ্যাম্পু করিয়ে দিচ্ছি আর কি। তখন আর ও থাকতে চাইছে না গায়ে কোলের মধ্যে, তখনও নেমে যাবে যে আমি আর তো থাকবো না, এবার তো আমি নেমে যাব, কারণ তুমি আমাকে শ্যাম্পু করিয়ে দিচ্ছ। আর ওকে স্নান করাতে গেলে না আমি একদম ভিজে যাই, যার জন্য আমি কখনোই ভালো কোনো জামা কাপড় পরে একদমই ওকে স্নান করাই না। জানি যে ওটা পুরোপুরি ভিজে যাবে, তার জন্য বাড়িতে যেগুলো ফেলে দেওয়ার মতো জামা কাপড় ওগুলো পরেই আমি ওকে স্নান করাই, যাতে ভিজলেও অসুবিধে না হয়। তো ওই সব পরেই আর কি স্নানটা করাচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন ওর গাটা পুরোটা শ্যাম্পু করা কমপ্লিট হয়ে গেছে, খানিকটা পুরোটা হয়নি, চলে যাচ্ছে। আমি আর করবো না, আমি আর করবো না, না 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 আমি আর করবো না। আমি আবার টেনে টেনে নিয়ে আসছি, আয় মনা আয় করে নে বাবা, তুই আমার ভালো ছেলে, এরকম আর কি লেজ টেজই করে দিচ্ছি। জানেন তো ওর এই লেজটাকে নিয়ে একটা স্টোরি আছে। ও যখন অনেক ছোট ছিল তখন তো আমার সাথেই থাকতো, মানে এখনও আমার সাথে থাকে, এবার তখন প্রথম তো ওই লেজটাকে দেখে আমি একবার খুব ভয় পেয়েছিলাম। ও আমার পাশে শুয়েছিল আর ওর লেজটা যেহেতু এরকম কালো আর ছাই ছাই রঙ, আমি ওটাকে সাপ ভেবে চিৎকার করে উঠেছিলাম। আমি এতটাই ভয় পেয়েছিলাম ওর এই লেজটাকে। এখন আর ভয় লাগে না, তবে সেইবার প্রচুর ভয় পেয়েছিলাম আমি ওর এই লেজটাকে। তো ওই যে এখন করাবো পেটের দিকটায় শ্যাম্পু। পেটের দিকটা তো আর দাঁড়িয়ে থাকলে করানো যায় না, এতটাই নোংরা হয়েছে যে আমি নখ দিয়ে ঘুষিয়ে পরিষ্কার করছি। আসলে কটা দিন ধরে রেগুলার বৃষ্টি হওয়ার জন্য প্রায় 1 মাসের ওপরে হয়ে গেছে ওকে কোনো স্নান টান কিছুই করানো হয় না, শুধু ওই ভেজা ন্যাকড়া দিয়ে গাটা একটু মুছিয়ে দেওয়া হয়। এবার ভেজা ন্যাকড়া দিয়ে গা মুছলেও নোংরাটাভাবে যায় না। আর বললামই প্রথমেই যে আমি টিস্যু পাচ্ছি না, যার জন্য টিস্যুটাও নেই। পায়ের তো পেছনটা দেখতে পাচ্ছেন কী পরিমাণে নোংরা হয়েছে। হ্যাঁ, এরকম প্রচুর নোংরা হয়ে গেছে, যার জন্য আমি এবার ডলে ওকে স্নান করিয়ে দিচ্ছিলাম, শ্যাম্পু করাচ্ছিলাম ডলে, যাতে ওর নোংরাগুলো একদম চলে যায়, সেই কারণে। আর ইনি তো একদম নারাজ, মানে আমি তো স্নান করবো না, তুমি আমাকে কেন জোর করে করাচ্ছ। দেখতে পাচ্ছেন নখগুলো কীরকম বার করে দিচ্ছে। হ্যাঁ, এরকমভাবে কোলে নিয়ে স্নান করাচ্ছে, কিন্তু কোনো রকম কোনো আঁচড় বা কামড় কিছুই আমি খাইনি। নখ যতই বার করুক আমায় কোনোটাইও দেবে না, এটা আমার ওর ওপর পূর্ণ ভরসা আছে, কারণ জানে ও ওটা যদি করে তাহলে আমার ব্যথা লাগবে। তো যাই হোক, কথায় ফিরি।
এই যে দেখতে পাচ্ছেন ওর গাটার কি অবস্থা, শ্যাম্পু করে কইটুকুনি বিড়ালো, লোম থাকলে শুকনো থাকলে মনে হয় কত মোটা সোটা, আজও তো দেখুন কত রোগা। খাবে না তো কি হবে, সারাদিনে তো কোনো খাবারই খেতে চায় না, জোর করে ফোর্সফুলি ওকে খাওয়াতে হয় সব সময়ের জন্য। শুধু ক্যাট ফুড খাবে আর ক্যাট বিস্কিট, আর ওই জেলি জেলি টাইপের যেটা আছে পুডিং সেটা খাবে, আর কিচ্ছুই খাবে না। সব সময় কি ওর ওইসব খেয়ে চলে? একটু মাছ মাংসও তো খেতে হয়, আমার তো সবই থাকে, কিন্তু ও তো খাবে না, ওকে সবসময় ফোর্সফুলি আমার এইভাবে খাওয়াতে হয়। তারপরে এই যে হয়ে গেছে শ্যাম্পু করানো, আমি গরম জল আর ঠান্ডা জল মিশিয়ে মিশিয়ে ওর গাটা এবার ধুয়ে দিচ্ছি। দেখুন কি ভালো লাগছে দেখতে, পুরো সাদা ধবধবে লাগছে, আমার সাদা বড়ি একটা লাগছে। তো এই যে হয়েও গেছে প্রায় ওর স্নান, আর আমি তো পুরো সেদিন ওকে স্নান করাতে গিয়ে স্নান করে ফেলেছিলাম। মানে ওকে স্নান করাতে গিয়ে আমি একটুও ভিজি না, কিন্তু ওকে স্নান করাতে গিয়ে আমি পুরোপুরি ভিজে যাই। অনেক রকম কোলে নিয়ে স্নান করাতে হয়, সেই কারণে পুরোপুরি ভিজে যায়। আর লেজটা দেখুন কীরকম লাগছে, মনে হচ্ছে একটা কী যেন খুব বাজে দেখতে লাগছিল লেজটাকে, পাতলা একদম একটা ফিনফিনে কিছু লাগছিল। মিনি ছোটোবেলার ছবি একটা আপনাদের সাথে শেয়ার করব। মিনি ছোটোবেলায় ঠিক কীরকম দেখতে ছিল, এখন যেটুকু শরীর ওর আছে ছোটোবেলায় সেটুকুও ছিল না, এতই রোগা ছিল ও, দেখতে পাচ্ছেন ও বসবে না। আর পেটের দিকটা কি না ধোয়ালে হয় বলুন? তাই পেটের দিকটা ধোয়ানোর জন্য তো আমার ওকে বসাতেই হবে, তাই আমি জোর করে ওকে বসিয়ে দিয়েছি। এই যে এভাবে ধুয়ে দিচ্ছি পেটের দিকটা, ডলে 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 ডলে, শ্যাম্পুটা যাতে ওর গায়ে এক ফোঁটাও না থাকে। আর ওর গায়ের থেকে না জল একদম যেতে চায় না, হাজার মুছলেও যেতে চায় না, এতটা ওর তো লোমগুলো একটু বেশি, যার জন্য যেতেই চায় না। ওর লোম প্রচুর প্রচুর ঠিক লোম, ওর এতটা পুরো সারা গা লোমে ভর্তি, যার জন্য কি চামড়া পর্যন্ত দেখা যায় না। তো হয়ে গেছে স্নান, আমি এবার ওকে মুছিয়ে দেবো। হ্যাঁ, এবার অনেকেই বলবেন ছেঁড়া কেন, ছেঁড়া এটা ছিল না, এটা আমার কোকোবুড়ো এইভাবে ছিঁড়ে দিয়েছে, আর তারপরে আনাও হয়নি। তারপরে কোকোবুড়োর গামছাটা দিয়ে অবশ্য আমি ওকে মুছিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা আর ক্লিপস নেওয়া হয়নি। তো এই যে হয়ে গেছে, কোনো রকম একটু মুছিয়ে দিয়েছি আর কি। তারপরে উনি আর থাকবে না, আমিও আর জোর করিনি ওকে থাকার জন্য। তারপরে ওনাকে আমি নিয়ে চলেও গেছিলাম। দেখতে পাচ্ছেন লেজ নাড়াচ্ছে, কী দেখে বলুন তো? একটা বিড়ালের বাচ্চা দেখে। আর উনি থাকবে না, ওর কাছে চলে যাবে, টানতে টানতে আমাকে নিয়ে চলে যাচ্ছে ওর কাছে, যে আমাকে নিয়ে চলো ওর কাছে, আমি যাব ওর কাছে। কী আর করা যাবে তখন, আমি আর নিয়ে যাইনি। তারপরে এনে ওকে বেঁধে দিয়েছিলাম, কারণ সেদিন ভালো রোদ ছিল, আর আমার সত্যি বলতে ছাদে যাওয়ার সময়টাও সেদিন ছিল না, আমি এতটাই বিজি ছিলাম, যার জন্য আমি এনে ওকে বেঁধে দিয়েছিলাম এভাবে। আর ওর শুকনোটা তো এভাবে হয়েই যায়, মানে আমি চেটেই ও অর্ধেক শুকনো করে ফেলে। আর রোদটাও সেদিন বেশ ভালোই ছিল, তাই আর শুকাতে খুব একটা প্রবলেম হয়নি, সেদিন খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছিলো। আর তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো বাই।